কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं कोई पैगाम सूरज ने दिया अपने शुआओं कोई पैगाम दुनिया के अजब सीज को भी सुबह को भी शान दुनिया के अजब सीज को भी सुबह को भी शान दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो। है मीम महबूब मतलब का इशारा, है मीम महबूब मतलब का इशारा, फिर क्यों न है महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न है महबूब खुदा नाम मुहम्मद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে আমাদেরকে এরকম একটা দামি মজমায় আসার এবং বসার তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়াটা আদায় করি আলহামদুলিল্লাহ। আরো ধন্যবাদ জানাই বড় সেবা যুব তাফসীর কমিটিকে, যারা আজকের এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন। আমার মঞ্চে উপস্থিত আছেন আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মুন্সি, যারা এত অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর মাহফিল মজমা আমাদেরকে উপহার দিলেন। আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা সকলকে দুনিয়াতে আখিরাতে কামিয়াবি দান করি বলি আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কোরআন কারীম থেকে সূরাতুল মুমিনুন থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন قد أفلح المؤمنون। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুমিনুনের ভিতরে বলতেছেন قد أفلح المؤمنون। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই সফল কাম ওই মুমিন ব্যক্তি। قد أفلح المؤمنون
আল্লাহ বলতেছেন নিশ্চয় সফল কামিয়াবি হাসিল করেছেন ওই সফল ব্যক্তি, ওই ব্যক্তি কামিয়াবি হাসিল করেছেন কে? আল্লাহ পরের আয়াতে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তিটা হলো যে নামাজকে তার খুশু ও খুদুর সাথে ইহতিমামের সাথে নামাজগুলি যথাযথ সময় মতো আদায় করেছে। করি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সফল কাম ওই মুমিন ব্যক্তি যে তার নামাজগুলিকে সময় মতো এবং খুশু ও খুদুর সাথে আদায় করেছে, সেই হলো সফল কাম। কারণ আমরা দুনিয়াতে আসার পরে ঈমান যে এনেছি, এই ঈমান আনার মূল হাতিয়ার হলো কালেমা। কালেমা দ্বারা আমাদের কি ঈমান আনা হয় না? কালেমা আমরা সকলে জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যে ব্যক্তি পড়লো সে ঈমান আনলো। ঈমান আনার পরের স্থানই হলো তার, যে ব্যক্তি ঈমান আনলো তার উপরে আল্লাহ তাআলার ফরজ বিধান হলো নামাজ। কি জোরে বলেন কি? নামাজ। নামাজ এমন একটা বিধান যে বলা হয় যার নামাজ ঠিক তার দুনিয়ার সব ঠিক। সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক তার সব ঠিক। কিন্তু এটার ভিতরে, এই নামাজের ভিতরে আমরা কি পরিমাণ যে পিছপাও হয়ে রয়েছি, কি পরিমাণ যে গাফলতি আমরা করতেছি, আমারটা আমি জানি, আল্লাহ তাবারক জানে। এই নামাজ এতটা অবহেলার সাথে আমাদের কাছে আসে। এই নামাজকে অবহেলা করা যাবে না মুসলমান। আল্লাহ তাআলা বলতেছেন সকল কাম ওই ব্যক্তি যার নামাজের ভিতরে খুশু ও খুজু রয়েছে, ধ্যান ও খেয়াল রয়েছে, ইহতিমামের সাথে নামাজগুলিকে আদায় করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা মুসলমান ঠিক, কিন্তু আমাদের নামাজ কিন্তু আমাদের কারো ঠিক নাই। এই জন্য কিতাবের ভিতরে লেখেন দুনিয়াতে যত মুসল্লি আছে, যত নামাজি আছে, এই রকম মুসল্লি এবং নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। দুনিয়াতে আল্লাহ তাআলা মুসল্লি রেখেছেন, নামাজি রেখেছেন, কিন্তু এই নামাজি আর মুসল্লি হলো 5 প্রকার। 1 নম্বর নামাজি হলো ওই নামাজি যে নামাজি হলো বিশেষ বিশেষ নামাজগুলিকে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের তার কাছে কোনো গুরুত্ব নাই, খবর নাই। 1 নম্বর নামাজি হলো ওই নামাজি যে জানাজার নামাজগুলা পড়ে, ঈদের নামাজগুলা পড়ে, জুমার দিনের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আছে না নাই? বহুত আছে। এই ব্যক্তি কয় নম্বর নামাজি? 1 নম্বর নামাজি যে বিশেষ বিশেষ গুরুত্ব নামাজগুলিকে পড়ে, অন্য কোন নামাজের ধার ধারে না। জানাজার নামাজে সবার সামনে, ঈদের নামাজে সবার সামনে, জুমার দিন সবার সামনে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে তার উপরে ফরজ, এটার খবর। এ হলো 1 নম্বর নামাজি। কিন্তু 1 নম্বর নামাজি হয়ে আপনি আল্লাহর দরবারে নাজাত পাইবেন না। এরপরে হলো 2 নম্বর নামাজি। 2 নম্বর নামাজি হলো ওই নামাজি যে 3 ওয়াক্ত নামাজ যথাযথ সময় মতো আদায় করে, 3 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে। সেটা হলো যোহর, আসর, মাগরিব। এই 3 ওয়াক্ত নামাজগুলি ভালোভাবে করে, কিন্তু ফজর আর ইশার খবর থাকে না। কয় নম্বর নামাজি? 2 নম্বর নামাজি। এই নামাজে কি করে? যোহর, আসর, মাগরিব খুব সুন্দর ভাবে পড়ে, কিন্তু ফজর, ইশা আর ফজরের খবর থাকে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
আল্লাহ বলতেছেন, ও নামাজি, তুমি যে 2 নম্বর নামাজি হলা, 3 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, আর আমার মূল্যবান 2 ওয়াক্ত নামাজ আছে ইশা আর ফজর, এই 2 ওয়াক্ত নামাজ তুমি না পড়ার কারণে আমি আল্লাহ বলে দিলাম তুমি মুসল্লি হলা মুনাফিক মার্কা মুসল্লি। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর নামাজি তো হিসাবের আগেই বাদ, কারণ সে বিশেষ নামাজ গুলা পড়ে, 5 ওয়াক্ত তার উপরে ফরজ, এটা সে পড়ে না, হিসাবের আগেই সে বাদ। 2 নম্বর নামাজি 3 ওয়াক্ত নামাজ পড়ে, মূল্যবান 2টা ওয়াক্ত নামাজ ইশা আর ফজর, এই 2 ওয়াক্ত নামাজ সে বাদ দেওয়ার কারণে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে সে হলো মুনাফিক মার্কা মুসল্লি, সেও বাদ, সেও আল্লাহর কাছে নাজাত পাইল না। এবার আছেন 3 নম্বর নামাজি। 3 নম্বর নামাজি হলো ওই নামাজি যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, কিন্তু নামাজের ভিতরে এত অবহেলা, এত মনোযোগ কম, এত অবহেলার সাথে নামাজগুলিকে আদায় করে। কিতাবের ভিতরে লেখে মুরগির সামনে আদার পড়লে মুরগি আদার গুলিকে যেমন ঠক 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 করে দ্রুত গিরে ফেলে, ওই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, মসজিদে আইসা রুকু সিজদাগুলা সূরা কেরাত এত দ্রুত করে, কোন রকম মসজিদে আসে, নামাজটা শেষ করে আবার বাড়ির দিকে দৌড়ায়, আসে না না আসে। 3 নম্বর নামাজি হলো ওই নামাজি যেই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু খুশু ও খুজুর সাথে পড়ে না, ইহতিমামের সাথে পড়ে না, ধ্যান ও খেয়ালের সাথে পড়ে না। নামাজ পড়ে ঠিকই, তার মনটা হইল বাজারে, নামাজ পড়ে ঠিকই, তার মনটা হলো ব্যবসা বাণিজ্যে, নামাজ পড়ে ঠিকই, তার মনটা হলো সংসারী স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়া। এই নামাজটাকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে নামাজটাকে অবহেলা করে পড়েছো, এই জন্য তোমার নামাজটা একটু অবহেলার কারণে কারো নামাজ হয় বোবা, কারো নামাজ হয় আতুর, কারো নামাজ হয় লেঙ্গা, কারো নামাজ হয় বদির। এই নামাজগুলা একটা না একটা সমস্যা থাকার কারণে এক দূরে রব্বি কারীম আল্লাহ তাআলার আরশে উঠতে পারে না। এই নামাজটা আল্লাহর দরবারে না ওঠার কারণে ওই নামাজটা তোমার থেকে আলাদা হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, তোমার এই বান্দাটা আমাকে যেভাবে অবহেলা করে নষ্ট করে দিয়েছে, তুমিও এই ব্যক্তিকে দুনিয়া আখিরাত নষ্ট করে দাও। বলি নাউজুবিল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়ছি ঠিকই, কিন্তু অবহেলার কারণে আমার নামাজটা হয়ে যায় আতুল ল্যাংরা, যে কোনো একটা না একটা সমস্যা থাকে, থাকার কারণে নামাজটা আল্লাহর কাছে বুঝতে পারে না। আরে না বুঝার কারণে নামাজটা আমার জন্য অভিশাপ দিতে থাকে। আর কিতাবের ভিতরে বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই নামাজটাকে পুরানো ময়লা কাপড়ের মতো করে ফেরেশতারা, পুরানো ময়লা যুক্ত কাপড়ের মতো করে ফেরেশতারা এই নামাজটা ওই অবহেলা করে যেই নামাজি নামাজটা পড়ছে তার মুখের উপরে মারা হয়। বলি নাউজুবিল্লাহ। আর ধরে বলেন নাউজুবিল্লাহ। আপনি একটু অবহেলা করে নামাজটা পড়ার কারণে নামাজটাকে ফেরেশতারা পুরানো ময়লা যুক্ত কাপড়ের মতো পেঁচিয়ে আপনার মুখের উপরে মারে, আবার নামাজ তো আপনাকে অভিশাপই করতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে বলুন তো, 3 নম্বর নামাজে 5 ওয়াক্ত পড়ে ঠিকই, অবহেলার কারণে পড়ার কারণে তার নামাজ কি কবুল হইল কি হয় নাই? হইছে? জোরে বলেন, হইছে? হয় না। তাহলে এবার বুঝে নেন, 1 নম্বর নামাজি করে ওই নামাজি যে বিশেষ বিশেষ নামাজগুলি পড়ে 5 ওয়াক্ত পড়ে না, সেও আল্লাহর কাছে নাজাত পাইল না। 2
নম্বর নামাজি হলো ওই নামাজি 3 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে কিন্তু এশার ফজরের খবর থাকে না, ওই নামাজিও আল্লাহর কাছে নাজাত পাইল না। আল্লাহ তাকে ঘোষণা করলো তুমি হইলা মুনাফিক মার্কা মুসল্লি। 3 নম্বর নামাজি ওই নামাজি যে নামাজি বিশেষ বিশেষ নামাজগুলা পড়ে, জুমার নামাজগুলা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মনোযোগ না থাকার কারণে নামাজ আপনাকে অভিশাপ দিতে থাকে, আপনিও আল্লাহর কাছে নাজাত পাইলেন না, বলে নাউজুবিল্লাহ। এবার হইল 4 নম্বর নামাজি। কয় নম্বর? তাহলে বলেন তো 1 নম্বর নামাজি কি আল্লাহর কাছে মাপ পাইছে? জোরে বলেন না, মাপ পাইছে? পায় নাই। 2 নম্বর নামাজি কি মাপ পাইছে? পায় নাই। 3 নম্বর নামাজি মাপ পাইছে? পায় নাই। ও বাজান, 4 নম্বর নামাজি হলো ওই নামাজি আল্লাহ যার কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ আদর করে বলতেছেন মুমিন ওই বান্দাটাকে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই আমার মুমিন বান্দাটা আমি রব্বি কারীমের বড় পছন্দ, যে নামাজটাকে ইহতিমামের সাথে ধ্যান ও খেয়ালের সাথে খুজুর সাথে আদায় করেছে। এবার পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা, নামাজের খুশু ধ্যান খেয়ালের কথা এইভাবে ওগো আল্লাহর রাসূল বলেন কিভাবে? দয়ার নবী সাহাবীদেরকে বলতেছেন ওগো আমার সাহাবীরা, আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া সৃষ্টি করার পর গোটা দুনিয়াটা হলো আল্লাহ তাআলার বাড়ি। বলেন কি? কার বাড়ি? আল্লাহর বাড়ি। কার বাড়ি? আর জোরে বলেন কার বাড়ি? কি আল্লাহর নাম নিতে কষ্ট? জোরে বলেন গোটা দুনিয়াটা কার বাড়ি? আল্লাহর বাড়ি। না আমার বাড়ি? আপনার বাড়ি না। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, 3.5 হাত জায়গা হবে তোমার আমার ঠিকানা। ঠিক কিনা? কয় হাত? ও বাজান কয় হাত? 3.5 হাত। যতই বাহাদুরি করে এগুলো আমার না। এবার আল্লাহ তাআলা বড় আদর করে ওই মুমিনকে ডেকে ডেকে বলেন সকল কাম ওই আমার মুমিন ব্যক্তি যে নামাজগুলোকে ধ্যান ও খেয়ালের সাথে আদায় করেছে। এবার ধ্যান ও খেয়াল কি? সাহাবীদেরকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন গোটা দুনিয়াটা হলো আল্লাহর, আর আমার আল্লাহ হলেন এই দুনিয়ার মালিক। আর আল্লাহ অত্যন্ত আদর করে মহব্বত করে একটা কুকুর পালেন এই দুনিয়াতে, ওই কুকুরটার নাম হলো শয়তান। নাম কি? আরে বলেন নাম কি? দুনিয়াতে অনেক বড় লোক আছে, তারা দেখবে সুন্দর একটা বাড়ি বানায়, ওই বাড়ির ভিতরে আবার আউস করে একটা কুকুর পালে। পালে না? পালে কিনা? কেন পালে? চোর বাটপারের ভয়ে একটা কুকুর পালে, যে ও আমার কাছে চোর বাটপার আওয়ার আগে ও ফিরেইব। তাহলে সে শখের বিষয়ে একটা কুকুর পালতেছে। ঠিক আপনার আমার মালিক আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার পর এই দুনিয়ার মালিক একটা শখ করে বড় একটা কুকুর পালে, ওই কুকুরের নাম হলো শয়তান। আর যদি আপনি কোন বড় লোকের বাড়িতে বেড়াইতে যান, আর ওই বড় লোক যদি শখ করে একটা কুকুর পালে, আপনি ওই বাড়িতে বেড়াইতে গেলেন, এখন আপনাকে দেখা মাত্র ওই কুকুরটা খেউ খেউ শুরু করলো। এখন আপনি যদি কুকুরকে বলেন হে কুকুর তুই থাম, তাহলে কুকুর থামবে কিনা? না, থামবে না। তাহলে আপনি এই কুকুরকে থামানোর জন্য কাকে স্মরণ করতে হবে? ওই বাড়িওয়ালাকে বলবেন ও ভাই তোমার কুকুরকে তুমি
তুমি সামলাও, আমি তো এই বাড়ির একজন মেহমান। এবার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাটাকে ডাক দিয়ে বড় আদর করে বলতেছেন, ওরে আমার গোলাম, আমি আল্লাহ বড় শখ করে তোকে বানাইছি, এই দুনিয়াটা বানাইছি। আবার এমনি ভাবে আমি আল্লাহ একটা কুকুর পালি, ওই কুকুরটার নাম হলো শয়তান। ও গোলাম, তুমি যখন আমি রব্বি কারিমের নামাজে দাঁড়াইবা, দাঁড়ানোর পরে কিন্তু ওই কুকুর নামক শয়তানটা তোমাকে এসে বলবে, তুই যে নামাজে দাঁড়াইছস, তোর বাজারের খবর কি? বলবে কি বলবে না? এইভাবে একবার নয়, দুইবার নয়, আপনি যখন 4 নাম্বার নামাজি হইয়া জুমার নামাজগুলিকে আদায় করতেছেন, 5 ওয়াক্ত নামাজগুলিকে আদায় করতেছেন এবং ধ্যান ও খেয়ালের সাথে নামাজগুলিকে আদায় করতেছেন, আপনার এই নামাজটা ডিস্টার্ব করার জন্য, নষ্ট করার জন্য ওই আল্লাহর পালিত কুকুর নামক শয়তান আপনার মনের ভিতরে খোঁচাখুচি করবে। ওরে বান্দা, তুই যে নামাজে দাঁড়াইছিস, তোর ছেলেটা অসুস্থ, তুই যে নামাজে দাঁড়াইছিস, তোর বিবির তো এই সমস্যা, তুই যে নামাজে দাঁড়াইছিস, তোর দোকানে কিন্তু এখন কাস্টমার ভরা। এইভাবে একটার পর একটা নামাজের ভিতরে আপনাকে শয়তান যখন খুব পরামর্শ দিবে, ধোঁকা দিবে, এই জন্য আল্লাহ বলতেছেন, ওরে গোলাম, তুমি যদি তখন সরাসরি কুকুরের সাথে যুদ্ধ করতে চাও, তুমি যুদ্ধ করতে পারবে না। তখন তুমি আমি রবকে স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহ বলে, তখন আমি রবকে, আল্লাহকে কিভাবে স্মরণ করবা? এই জন্য আল্লাহ নামাজের শুরুতে বাতায় দিছে, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা, ওই শয়তান থেকে তুমি বাঁচতে গিয়া নামাজের শুরুতে আমি রব্বি কারিমকে বলো, হে প্রভু, আমি এই শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। যদি আপনি আর আমি এইভাবে 4 ওয়াক্ত নামাজে 4 নাম্বার নামাজি হতে পারি, পয়গম্বর বলেন, একবার নয়, দুইবার নয়, শতবার 4 নাম্বার নামাজিকে শয়তান ডিস্টার্ব করবে, তার নামটা, তার মনটা নামাজে থাকবে, শয়তান আবার ফিরিয়ে দিবে, আবার তার মনটা নামাজের ভিতরে ফিরিয়ে আনবে, আবার শয়তান নিয়ে যাবে। এভাবে যখন আপনি নামাজের শুরু থেকে একেবারে সালাম ফিরানো শেষ পর্যন্ত যদি শয়তানের সাথে কারাকারিতা করতে থাকেন, একবার আপনার মনটা শয়তানে নিয়ে গেছে, আবার আপনি নিয়ে আসছেন, আবার নিয়ে গেছে, আবার বলতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আবার শয়তান আপনার মনটা নামাজ থেকে বাইর করে দিয়েছে, আবার আপনি বলতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এভাবে বারবার শয়তানের সাথে কারাকারি করে যখন আপনার মনটা নামাজের ভিতরে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আজকে যখন শয়তান বলল, তোর নামাজটা আমি ডিস্টার্ব করতে পারলাম না, আগামীকাল, আবার আগামীকাল যখন আপনাকে শয়তান নামাজে এইভাবে ডিস্টার্ব করবে, তখনও যখন ডিস্টার্ব করতে শেষ পর্যন্ত আপনাকে ডিস্টার্ব করতে পারলো না, শয়তান বলবে আবার আগামীকাল। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কয়েক বছর পর্যন্ত যখন শয়তান আপনাকে নামাজে ডিস্টার্ব করবে, আর আপনি শয়তান মনটা নিয়ে দেওয়ার পর আবার মনটা নিয়ে আসবেন, আবার নামাজের ভিতরে শয়তান আপনার মনটা নিয়ে যাইবে, আবার আপনি নিয়ে আসবেন, এইভাবে কয়েক বছর যখন কষ্ট করবেন, একদিন শয়তান নিজে গিয়ে আপনাকে বলে দিবে, শয়তান নিজে আপনাকে বলে দিবে, কি বলে দিবে, আয় এই আমি তো তোকে ডিস্টার্ব করতে পারলাম না, আমার বোঝা হয়ে গেছে, আমি যদি তোর পিছনে লাগি একদিনও আমি তোর নামাজ নষ্ট করতে পারবো না, সুতরাং আমি তোকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনের কাছে যাই। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন শয়তানের সাথে এইভাবে একের পর এক যুদ্ধ করতে থাকবেন,
শয়তান আপনার মন নিয়ে গেল, আবার আপনি নামাজে নিয়ে আসলেন। শয়তান এক পর্যায়ে ব্যর্থ হইয়া আপনার থেকে যখন অন্য আরেকজনের কাছে চলে যাবে, তখনই আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন কি, তখনই আল্লাহ তাআলা আপনার ব্যাপারে ঘোষণা দিবেন। আপনার থেকে যখন শয়তান আলাদা হয়ে যাবে, আপনার থেকে যখন শয়তান আলাদা হয়ে যাবে, যাওয়ার পরে এবার আল্লাহ আপনার উপরে রাজি এবং খুশি হয়ে আল্লাহ বলবেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। খুশির সংবাদ, আপনি যখন এইভাবে শয়তানের সাথে কারাকারি করে শয়তানের সাথে আপনি বিজয় লাভ করেছেন, শয়তান হেরে গিয়েছে, তখন আল্লাহ ঘোষণা করবেন, আলা ইন্না আউলিয়া, আমার এই বান্দাটা আউলিয়া হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার নামাজি হলে আউলিয়া হওয়া যায়? কয় নাম্বার? 4 নাম্বার নামাজি হলে। আর যদি আপনি আউলিয়া হয়ে যান, আল্লাহ বলতেছেন, বালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বান্দাটা আমার আল্লাহর ওলি হবে, আমার আউলিয়া হবে, তার দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো, 1 নাম্বার নামাজি বিশেষ বিশেষ নামাজগুলি পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, সে কি নাজাত পাইলো? 2 নাম্বার নামাজি 3 ওয়াক্ত পড়ে, এশার ফজর পড়লো না, সে কি নাজাত পাইলো? 3 নাম্বার নামাজি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ছে ঠিকই, অমনোযোগের কারণে পড়ছে, মনোযোগ দেয় নাই নামাজে, নামাজ পড়ছে ঠিকই, মন ছিল আরেক জায়গায়, সেও কি নাজাত পাইছে? তাহলে 4 নাম্বার নামাজি আল্লাহর দরবারে নাজাত পাইলো কি পাইলো না? পাইছে। কেন? একটু শয়তানের সাথে যুদ্ধ করার কারণে। কি যুদ্ধটা? মারামারি, কিলাকিলি না, শয়তান আপনার মনটা নিয়ে যায়, আপনি ফিরিয়ে আনেন, আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এইভাবে নামাজগুলিকে পড়ার দরকার আছে না নাই? এইভাবে নামাজগুলিকে আদায় করতে হবে। যদি এইভাবে আপনি নামাজগুলিকে আদায় করেন, আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল কাম ওই আমার মুমিন বান্দাটা, যে নামাজগুলিকে খুশু ও খুজুর সাথে আদায় করেছে। বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমরা বলি মুসলমান, নামাজ আমাদের কাছে ভালো লাগে না, মসজিদে জামাত চলে আমাদের খবর থাকে না, মুয়াজ্জিন সাহেব এত সুন্দর করে আজান দেয়, ওরে আল্লাহর গোলাম, নামাজ পড়তে আসো, কল্যাণের দিকে আসো, আমরা আসতে মন চায় না। অথচ আপনি আর আমি এমন একজন পয়গম্বরের সাহাবী, যে সাহাবীটা মৃত্যুর শয্যায় বিছানাতে শুয়া যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবেন, মুসলমান, দুনিয়ার মানুষগুলি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই বিদায় নেওয়ার সময় সে বড় শখ করে বলে, আমার মেয়েটাকে দেখতে চাই, আমার অমুক নাতিটাকে দেখতে চাই, আমার ছোট ছেলেটাকে একটু আমার কাছে আসতে কও। মৃত্যুর শয্যায় যখন মানুষগুলি থাকে তখন এই কথা বলে। আর আমরা কেমন একজন নবী পাইলাম, যে নবী মৃত্যুর শয্যায় আজরাইল আলাইহিস সালাম যখন এসে নবীর রূহটাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে, ওই সময় নবী কোনো আপনজনের কথা স্মরণ করে নেই রে মুসলমান। নবী তার কলিজার টুকরা মেয়ের কথা স্মরণ করে নাই রে মুসলমান। তার কলিজার টুকরা ইমাম হযরতে হাসান, হযরতে হুসাইনের কথা স্মরণ করে নাই। গোটা জিন্দেগিটা পার করেছেন আবু বকর
কথাও স্মরণ করে নাই। নবী শেষ নিঃশ্বাস ত্যাগের সময় করেছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমান।